কম তেল মশলায় রান্না খান, হৃদরোগ থেকে দূরে থাকুন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা কম তেল মশলায় রান্না করেছি। অসাধারণ লাগে খেতে এ জাতীয় রান্না। আপনার রান্নাঘরে যেই সব মশলা থাকে সেটা দিয়েই যদি রান্না সুস্বাদু করা যায়, তাহলে আর অতিরিক্ত তেল মশলা কেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। কপিগুলোকে প্রথম অবস্থায় ছোট ছোট করে কেটে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে পোকামুক্ত হয়ে যায়। তারপরে আলু ফুলকপি কেটে গুছিয়ে নিয়েছি। আর একটা পাত্রে তেল দিয়ে সর্ষে আর দিয়েছি জিরে। এটা মোটামুটি সবার ঘরেই কিন্তু থাকে। এবারে সেই চিংড়ি মাছ হলুদ দিয়ে একদম মিক্সারে পেস্ট করে নিয়েছি। গোটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একরকম টেস্ট, আর এভাবে একবার খেয়ে দেখবেন। তবে উনুনটাকে একদম লোতে করে দিয়ে খুব দ্রুত করে চামচ হোক কিংবা খুন্তি দিয়ে একদম এভাবে করে মিশিয়ে দিতে হবে। এটা আরো একটু আগে দেওয়া উচিত ছিল, তাহলে একদম ছোট ছোট টুকরো টুকরো হয়ে মিলে যেত। যাই হোক, এই চিংড়ি মাছের ভাজার যে ফ্লেভার, সেটা কিন্তু ঘর একদম গন্ধে মোমো করছে। আলুগুলোকে একটু পাতলা করে দিয়েছি যাতে একই সময় সিদ্ধ হয়ে যায়। এবারে পরিমাণ মতো নুন, মাত্র হাতে গোনা 3-4টা উপকরণ যেটা রান্নাঘরে থাকে এবং কম তেলে রান্না। এরপরে আমি নুন দিয়ে একটু উল্টে পাল্টে 3-4 মিনিট জাস্ট কষিয়ে নেব, তাতে সিদ্ধও হয়ে যাবে, খাবারটা একটু সুস্বাদু হবে। আর পাশের উনুনে অলরেডি আমি জল গরম হতে দিয়েছি, প্রায় 1 কিলো পরিমাণ। দিয়েছি বেশ কয়েকটা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী। এই কাঁচা লঙ্কাটা যাতে পুড়ে না যায় একটু খেয়াল করতে হবে। উপর থেকে দিয়ে দিয়েছি জাস্ট। কাঁচা লঙ্কা রান্না এটা কতটা হেলদি আপনারা নিজেই বলতে পারবেন। এরপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো গরম জল। একটা ফুলকপি 4-5টা আলুর জন্য প্রায় 1 কিলো পরিমাণ জল দিয়েছি। একটু ঝোল থাকবে, পাতলা ঝোল, গ্রেভি দিয়ে খেতে বেশ ভালো লাগে। যারা ডায়েট করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এসব মাছ তরকারি অসাধারণ, একদম স্বাস্থ্যকর। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পরে আমি ফিরে আসব। মোটামুটি 60% কিংবা 70% সিদ্ধ হয়ে গেছে। আর এই সময়ে আমরা একটা মশলা করে রাখি রান্নায় ব্যবহার করার জন্য, চিংড়ি মাছের বিশেষ করে সবজি তরকারির জন্য। জিরে, সামান্য কয়েকটা গোলমরিচ, 1-2 তেজপাতা বা শুকনো লঙ্কা থাকে, সেটাকে শুকনো তাওয়ায় টেলে ব্যবহার করি। সাথে দিয়েছি 1 টুকরো দারচিনি। এখানে 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মাঝামাঝি জালে, মানে এই মশলাটা ঝোলে বা গ্রেভিতে মিশে গিয়ে সবজির মধ্যে ঢুকে যাবে, টেস্ট ভালো লাগবে খেতে। প্রত্যেকটা মশলা দেওয়ার কিন্তু একটা ভাগ মাপের, সময়ের একটা জ্ঞানের দরকার আছে। এবারে আমরা নুনটাকে একটু টেস্ট করবো, আর যারা চিনি পছন্দ করেন উপর থেকে জাস্ট কয়েকটা দানা আমি ফেললাম, হয়ে গেছে কিন্তু। আর যারা ধনেপাতা পছন্দ করেন, দেশি ধনেপাতা, তাহলে তো কথাই নেই। এবারে উনুনটাকে কমিয়ে দিয়ে জাস্ট ফিরে আসবো। আরো 2 থেকে 3 মিনিট উনুনে রাখলাম। সমস্ত মশলার গন্ধটা একদম ভিতরে বসে গেছে, আর গ্রেভিটা মাখো মাখো। এই অবস্থায় আমি ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতা দিয়ে খুব একটা রান্না করার প্রয়োজন নেই। এই প্যানগুলো একটু মোটা, যতটা মোটা রয়েছে একটু সময় আমি প্যানের মধ্যে রাখবো, যাতে এর গরমের যে ভাবটা রয়েছে সেটাতে বাকি কপিটা যাতে খেতে সুস্বাদু হয়। 3-4 মিনিট পরে নামিয়ে নিয়েছি। একদম ধোয়া উঠছে। কম তেলের রান্না, সুস্বাদু রান্না। সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে রান্না করে খাবেন। যারা ডায়েট করতে চান, বিশেষ করে রাতের বেলা একবারে সবজি খেয়ে নিতে পারেন। আমার রান্নার জন্য আলাদা কোনো বাজেট নেই। প্রত্যেক দিন ঘরোয়া যে রান্নাগুলো হয়, সেই রান্নাগুলোই কিভাবে কম তেল মশলা রান্না করা যায় সেটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে আমার পেজে ফলো করে সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।